একজন সাধারণ মানুষ, আমি কিভাবে বুঝবো যে কোনটি ফিরকা সঠিক, সেই ফিরকাকে ফলো করে চলবো উচিত আমাদের, এবং সেই ফিরকা থাকলে আমি জান্নাতে যাব। একটা কথা মনে রাখবেন, সমস্ত ফিরকার বক্তব্য দেখবেন, আমাদেরও বক্তব্য আছে। আজ পর্যন্ত আমাদের সুন্নি জামাতের কোন আলিম ওলমার বক্তব্যে নবীর আঘাতে, সম্মানে আল্লাহর অসম্মান করেছে না নবীর অসম্মান করেছে, এইরকম কখনো পাবেন না। আমার আমল খারাপ হতে পারে ভাই, চরিত্র খারাপ হতে পারে, গুনাহগার হতে পারি, কিন্তু আমরা জীবনে আল্লাহ রসুলের অপমান করে, এটাই আমাদের ইমানদার হওয়ার পরিচয়। আর তারা বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, নবী পিঠ পিছনে খবর জানে না, নবী কিয়ামতে নবী নিজেই টেনশনে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। নবীর গুনাহ আছে? সেই নবীর ঘামে খুশবু, ওই নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, আর ইমান আছে? কথা বলেন, ইমান আছে? আর যেইগুলো আকীদা এক পূর্বে শোনালাম এদের কিতাব থেকে, এইগুলো আকীদা যাদের থাকবে ওরা জীবনে কোশ্চেন কালে জান্নাত পাবে, তারাও জাহান্নামী, তাদের মান্যওয়ালারাও জাহান্নামী যাবে। আর আমাদের দেখা কোথায় আমরা নবীকে অসম্মান করেছি, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, আজ পর্যন্ত কোনো ওয়াহাবী দেখাতে পারেনি। এটাই হকপন্থীর দলিল। আর আমরা শুরু থেকে আছি, নবীর যুগ থেকে, আমরা 2014 তৈরি নয়। আর এদের ইসলাম যদি সঠিক থাকতো, তাহলে এদের ইসলাম আপনার কাছে 2025-এ কেন আসছে মোবাইলের মাধ্যমে? এতদিন কোথায় ছিল? এর মানে তো ডুপ্লিকেট মাল। আসল ইসলাম থাকলে তো শুরু থেকে থাকতো। আর আপনার বাপ দাদা 14 গোষ্ঠী খানদানে প্রথম যে কলমা পড়ে মুসলমান হয়েছিল, সুন্নি জামাতে হয়েছিল, আজ পর্যন্তই সুন্নি আছে। আর এখন আপনি 2025-এর ইসলাম নেবেন তো জাহান্নামী ফিরকা। তো এটাই জান্নাতি হওয়ার পরিচয়, যে আল্লাহ রসুলের আদবদার। যারা বেয়াদবি করে তারা জাহান্নামী। নবী লিখতে জানতো না, পড়তে জানতো না। বুখারী শরীফের 2699 নম্বর হাদিস, আল্লাহর নবী নিজের হাতে সিগনেচার করেছেন। আর অসংখ্য হাদিস আছে, যাক।